সালাম বাবাজি। মারিয়া নিচে নেমেছিল? যে না বাবাজি। আপনি উপরে গিয়েছিলেন? আমি তো কখনো উপরে যাই না বাবাজি। মারিয়া ডাকলে অবশ্যই যাবেন। এই বাড়িতে একমাত্র আপনাকেই উপরে যাবার অনুমতি দেওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য বাবাজি। আশা করি এই সৌভাগ্য আপনি কখনো হারিয়ে ফেলবেন না। অমন করে কি দেখছো? তোমার হাসিতে কোনো প্রাণের ছোঁয়া পেলাম না মারিয়া। পাওনি? না, তোমার হাসিতে সবসময় তোমার সবটুকু আনন্দ ঝরে পড়ে, আজ পড়েনি। তুমি জোর করে হাসছো। না, তোমার দেখার ভুল। তোমার যা কিছু আমার ভালো লাগার তার অর্ধেকটা বেশি হচ্ছে তোমার মুখের হাসি। তোমার হাসি আমার অনেক অনেক চেনা। আমার ভুল হতে পারে না মারিয়া। কি হয়েছে বলো? কোথাও কোনো কষ্টের কাঁটা বিঁধেছে? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। সময় কাটাতে অসুবিধা হচ্ছে না? একদম না। তুমি তো আমাকে বলেই দিয়েছো 5 ঘন্টা কিভাবে কাটাতে হবে। কিভাবে বলো দেখি, তোমার মনে আছে কিনা? এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, টিভি দেখব, বই পড়ব, টিয়া পাখির সাথে কথা বলবো, একটু রূপচর্চা করব, আর তোমাকে ফোন করব। কই, আজ সারাদিন তুমি তো একবার আমাকে ফোন করোনি। আমি সারাদিন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। ওই যে তুমি যাওয়ার সময় বলছিলে না যে তোমার আজকে কয়েক রাউন্ড মিটিং আছে, আমি ফোন করলে যদি তুমি ডিস্টার্ব ফিল করো সেজন্য। অথচ আমি সবসময় আশা করি যে তুমি আমাকে ডিস্টার্ব করো, টেলিফোনে সামনাসামনি যখন তখন সব সময়। আমার কল্পনায় কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য আমি তুমিহীন থাকিনি। কাল থেকে অনেক বেশি ডিস্টার্ব করবো কিন্তু।
হ্যালো। দুলা ভাই, আমি রিপা। চিটাগং থেকে বলছো? আমি ঢাকায়। এই তো কিছুক্ষণ আগে এলাম। তোমার ইউনিভার্সিটি বন্ধ? না, আমার ক্লাস সাসপেন্ডেড হয়েছে, আগামী মাসে ফাইনাল পরীক্ষা তো এজন্য। আচ্ছা দুলা ভাই, আপু কোথায়? আছে। দিন তো, জরুরি কথা আছে। আমাকে বলা যায় না? যাবে না কেন? আপনি আপুকে নিয়ে আমাদের বাসায় চলে আসুন। আপু কদিন থাকবে এখানে। তা সম্ভব না। সম্ভব নয় কেন? আমি এখন ব্যাখ্যা করতে পারবো না। আমি মাত্র আসছি অফিস থেকে, লাঞ্চ টাইম এখন। আমি এক্ষুনি আবার চলে যাব। আপনার ব্যাখ্যা না শুনলে আমি আজ করতে পারছি। ঠিক আছে, আপুর আসার দরকার নেই। আমি আপুর ওখানে কদিন থাকবো। আপুকে ভীষণ মিস করছি। তাও সম্ভব না। কেন? রিপা, আমি এখন রাখছি, পরে কথা হবে। রিপা চিটাগং থেকে। কি সম্ভব নয় বললে? আমার তুমিহীন হওয়া। আসতে পারি? আরে স্বাধীন, এসো বসো। থ্যাংক ইউ। কেমন আছেন খালাম্মা? ভালো। তুমি দেশে কবে ফিরলে? গতকাল। আচ্ছা আচ্ছা, তো কত বছর পর তোমাকে দেখলাম বলো তো? 3 বছর 7 মাস। বাবা মা সবাই এসছেন? না, একা। ও, বেড়াতে? ঠিক বেড়াতে না, একটা কাজ আছে, কাজটা শেষ করে চলে যেতে হবে। তোমার পড়াশোনা নিশ্চয়ই শেষ? জি। কোন সাবজেক্ট? MBA? জি না, আমি ইনফ্যাক্ট ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের উপরে পড়াশোনা কমপ্লিট করলাম। ভেরি গুড। অবশ্য তোমার তো ছোটবেলা থেকেই গানের দিকে ঝোঁক ছিল। খালাম্মা, মারিয়া কেমন আছে? ওর তো বিয়ে হয়ে গেছে।
বিয়ে হয়ে গেছে? কবে? 1 মাসের কিছু বেশি। কার সাথে বিয়ে হয়েছে? আকাশ চৌধুরী, বিরাট বড় লোক, অনেক ধরনের বিজনেস, জমিদার বংশের ছেলে। ওর দাদা খান বাহাদুর আশফাক চৌধুরী, দোহারের জমিদার। ব্রিটিশ সরকার খান বাহাদুর উপাধিটা দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই? ওরা কি ধরেই থাকে? না না, ঢাকাতে গুলশানে ওদের আলিশান বাড়ি। ওদের বাড়ির ঠিকানাটা আমাকে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। মারিয়া আছে? যে মানে ওকে ডাকা যায়? আপনার পরিচয়? আমি ওর বন্ধু, আমার নাম স্বাধীন। বৌমা বাইরের কারোর সঙ্গে দেখা করেন না। আমি বাইরের কেউ না, আপনি মারিয়াকে ডাকুন। মাফ করবেন, আমি পারবো না। পারবেন না? জি না। ঠিক আছে, আমি ডাকছি। মারিয়া, মারিয়া! দয়া করে ঝামেলা করবেন না। আরে বাবা, ঝামেলা তো আমি করছি না, ঝামেলা করছেন আপনি। আমি তো বললাম মারিয়া আমার বন্ধু, আমরা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। ও ছিল আমার 1 ক্লাস জুনিয়র। ওর মা বোন সবাই আমাকে ছিল। প্লিজ ডাকুন। শত চেনা থাকলেও বৌমার সাথে আপনার দেখা হবে না, বাবাজির নিষেধ আছে। বাবাজি? বাবাজি কে? আকাশ বাবাজি, মালিক। আচ্ছা, মারিয়া কি নিচে থাকে না উপরে? ওপরে। দাঁড়ান, দয়া করে উপরে যাবেন না, তাহলে তাহলে ভয়াবহ কাণ্ড হয়ে যাবে। মানে? বাবাজি ছাড়া ওপরে কেউ যেতে পারে না, এমনকি বৌমার মা বোনও না। অদ্ভুত ব্যাপার তো। আপনি দয়া করে চলে যান। হ্যালো। আপু, তুমি কেমন মানুষ বলো তো? কেন, কি হয়েছে? তুমি জানো আমি এসেছি, তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম না। তুমি একবারও ফোন না করে পারলে আপু? তুই কেমন আছিস রিপা? ভালো আর থাকতে দিলে কই? তোর দুলাভাই তোকে যা বলেছে মাকে বলিস না। কি বলছো আপু? ব্যাপারটা কত সিরিয়াস ভেবেছো একবার? তোর দুলাভাই তোকে যা করতে বলে তুই তাই করিস। কি বলছো আপু? প্লিজ কোনো ঝামেলা করিস না রিপা। ঝামেলা? কিসের ঝামেলা? তুই বুঝবি না, প্লিজ। আমি যা বলছি তুই তাই কর। মারিয়া, মারিয়া, ডাকছিলে কেন? কোথায় ছিলে তুমি? পাখিকে খাবার দিচ্ছিলাম। কি এমন ভাবে কি দেখছো?
তোমাকে দেখছি। আমাকে তো সবসময় দেখো। আজ তোমাকে একেবারে অন্যরকম লাগছে। কি তুমি যে কি সব বলো না। আমার মনে হচ্ছে তুমি অনেক অনেক দূরে চলে যাচ্ছ। তোমার মুখটা খুব অচেনা মনে হচ্ছে আমার কাছে। কি হয়েছে তোমার? বলো না কি হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে মারিয়া, খুব কষ্ট। কিসের কষ্ট তোমার? আমাকে বলো প্লিজ, শেয়ার করো আমার সাথে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে হেল্প করার। বলো না কি হয়েছে। বলো। আমি আমার জীবনে যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেরা বড় হয় মায়ের কাছে, আমি হয়েছে আমার বাবার কাছে। বাবা চলে গেলেন, পরে মাও চলে গেলেন। তারপর ছিল এক ছোট বোন, ও ছিল একসঙ্গে আমার বাবা। এমনই হয় আকাশ, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বাবাই ছিল সবকিছু, অথচ মারিয়া, আমি এখন তোমাকে আঁকড়ে ধরেছি। আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, কখনো না। সত্যি বলছো? সত্যি। হেই, এখনই ঘুমিয়ে যাবে নাকি? হ্যাঁ, তুমি ঘুমাবে না? আমার ঘুম আসছে না। চলো দাবা খেলি, অনেকদিন খেলি না। খেলবে এখন? হ্যাঁ। আজ রাতে না খেলে হয় না? ঘুম 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 হচ্ছে সাময়িক মৃত্যুর মতো। বেঁচে থাকার সবটুকু সময় আমি তোমাকে নিয়ে কাটাতে চাই।
হ্যালো হ্যালো কে? কথা বলে না। তোমার মা বোন ছাড়া অন্য কেউ এ নাম্বার জানে? আমি তো কাউকে ফোন নাম্বার দেইনি। Forget it. তুমি সবসময় ঘোড়া খেয়ে ফেলো কেন? তোমার ঘোড়া আমার সবচেয়ে বিপজ্জনক শত্রু। প্রাচীর দিয়েও কাটকানো যায় না, লাভ দিয়ে আমার সীমানায় চলে আসে। আজ বিকেলে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতে চাই। কি কিনবে? এই শাড়ি ঠাড়ি আর কি। যাওয়ার দরকার নেই, শাড়ি পাশে চলে আসবে। শপিংয়ের আনন্দটাই আমার উদ্দেশ্য, কেনাকাটা নয়। লোকজন তোমার দিকে তাকিয়ে থাকবে, এটা আমার সহ্য হবে না। তুমি যে কি বলো না। তোমাকে শুধু আমি দেখব, শুধু আমি, আর কেউ না। আসি। কি ব্যাপার? আমি যাচ্ছি, তুমি মধুর করে একটু হাসলে না? হাসি আসছে না। বসে বলে যে অফিস যাবে না? তোমার হাসির চেয়ে অফিস বড় না। তুমি আসলে একটা পাগল। ওটা তো যাও। হ্যালো, কেমন আছো মারিয়া? হ্যালো, হ্যাঁ শুনছি। চিনতে পেরেছো? হ্যাঁ, চিনবো না কেন? বলো তো আমি কে? স্বাধীন ভাই। আমি হারিনি মারিয়া, আমি হারিনি। কিসের হার? এত বছর পর তুমি আমার কণ্ঠস্বর মনে রেখেছো, এর মানে হচ্ছে তুমি আমাকে ভুলে যাওনি। ও মা, ভুলবো কেন? আমি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম দেখা করতে এসেছিলেন? গতকাল বিকেলে। আপনি কানাডায় না? আমি তো ঢাকায়। কেন, খালাম্মা তোমাকে কিছু বলেনি? ও না, আসলে মার সাথে তো আমার ওভাবে কথা হয়নি। কবে এসেছেন আপনি? এই তো কদিন আগে এসেই তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি আসলে এসব কিছু জানি না। আমি তোমাকে দেখতে চাই মারিয়া, জাস্ট একবার। কিন্তু স্বাধীন ভাই। মারিয়া, মারিয়া, আমি তোমার সাথে শুধু একবার দেখা করতে চাই, একবার, শেষ দেখা। ঠিক আছে স্বাধীন ভাই, আপনি একদিন সময় করে এসেন, আমি দেখা করব। লট অফ থ্যাঙ্কস। ভালো থেকেন, বাই। থ্যাঙ্কস। দেখুন খালাম্মা, মারিয়া আপনার কাছে আসতে পারছে না, আপনি মারিয়ার কাছে যেতে পারছেন না। এটা তো হতে পারে না। আপনি তো আপনার মেয়েকে বিক্রি করে দেননি। মারিয়া যদি সবকিছু মেনে নিতে পারে
আমার কি করার আছে বলো। না খালাম্মা, না, মারিয়া কিছুই মেনে নেয়নি। ও ভীষণ কষ্টে আছে খালাম্মা। আপনি কষ্ট পাবেন বলেও আপনাকে কিচ্ছু জানাচ্ছে না। আমি কি করব বাবা? আপনারা আকাশের স্বেচ্ছাচারিতা বন্ধ করুন খালাম্মা। দেখুন, স্বামী এবং স্ত্রীর সহাবস্থানের মিউচুয়াল কন্ডিশনের নাম হচ্ছে বিয়ে। আকাশ তো একতরফাভাবে কোনো কন্ডিশন চাপিয়ে দিতে পারে না। হ্যালো। হ্যালো মা, আমি আকাশ। কেমন আছো বাবা? জঘন্য। আমার বেডরুমের নাম্বারটা স্বাধীনকে কে দিয়েছে মা? আমি কি করে বলবো, হয়তো রিপা দিয়েছে। তাতে কোনো অসুবিধা নেই বাবা, ও আমার ঘরের ছেলের মতো। আমার প্রাইভেসি নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই মা। আই এম সরি টু সে। ফার্দার যদি এরকম করেন, আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। স্বাধীন, রিপা কি তোমাকে মারিয়ার নাম্বার দিয়েছিল? দিয়েছিল। কোনো প্রবলেম? আকাশ খুব রেগে গেছে। হোয়াট? তুমি এটা কি করলে? তুমি প্যারাডাইজ লস্ট পড়েছো? না, অ্যাডাম আরিফকে বিভ্রান্ত করার জন্য সাপের জিহ্বার নিচে লুকিয়ে শয়তান ঢুকে গিয়েছিল প্যারাডাইজে। আর এই টেলিফোনের তার বেয়ে আমাদের ঘরে ঢুকছিল সাপ। তুমি কাকে সাপ বলছো? স্বাধীনকে? ইউ আর ইন্টেলিজেন্ট। কিন্তু আমি তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করতে পারছি না। কারণ? কারণ তুমি সাপ চিনতে ভুল করছো। গতকাল রাতে যে টেলিফোন কলটা এসেছিল সেটা স্বাধীনের টেলিফোন রেকর্ড, তাই বলে। হ্যাঁ, স্বাধীন ফোন করেছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ইটস এ ক্লিয়ার ট্রেসপাসিং, অবৈধ অনুপ্রবেশ। তোমার আমার মধ্যে স্বাধীন আসবে কেন? দেখো, ও আমাদের মাঝে আসেনি। ওর আসার কোনো উদ্দেশ্য ছিল না। ও শুধু বাইরে থেকে ডাকছিল। সে অধিকার তার নেই। আছে আকাশ, অবশ্যই আছে। আমার পৃথিবীতে শুধু তুমি নও, সেখানে আমার মা বোন আছে, স্বাধীনের মতো নির্ভরশীল একজন বন্ধু আছে, হামজা চাচা আছে, কাজের মেয়েটা আছে। আমি বলতে চাইছি, বেঁচে থাকার জন্য যাদের না থাকলেই নয়, আমার পৃথিবীর বাসিন্দা তারাই। সেখানে রাজা তুমি, আধিপত্য তোমারই। কিন্তু রাজা যদি প্রজাসাধারণ না থাকে, তাহলে তার কোনো মূল্য থাকে বলো? কে? বাবাজি, আমি। কেন এসেছেন? ওই স্বাধীন সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন। আপনি যান, আমি আসছি। জিজ্ঞেস করো
ও কেন এসেছে? হামজা চাচাই তো বললেন তোমার সাথে দেখা করতে এসছে। ওর উদ্দেশ্য তোমার সঙ্গে দেখা করা। আমার অনুমতি চাইবে হয়তো। অনুমতি দেব? না। হ্যাঁ। Good afternoon, Mr. Shadhin. Good afternoon. বসুন। Thanks. চা কফি? কফি। হামজা চাচা, চাচা। জি বাবাজি। কফি। তো বলুন মিস্টার স্বাধীন। স্বাধীন, আমি কি করতে পারি আপনার জন্য? দেখুন, আমি গতকাল এসেছিলাম মারিয়ার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আপনার কেয়ারটেকার বললেন যে আপনার অনুমতি ছাড়া মারিয়ার সাথে কথা বলা যাবে না। আমার ওয়াইফ অনাত্মীয় কারোর সঙ্গে দেখা করে না, কাজে আমার অনুমতির তো প্রশ্নই আসে না। দেখুন, মারিয়ার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আমি ওর পরিবারের একজন। এটাই এখন মারিয়ার পরিবার। প্লিজ। আপনি চেস খেলতে পারেন? প্লিজ। পারি। এই খেলাটার প্রতি আমার অসম্ভব আকর্ষণ। খেলবেন নাকি? এক বাউট হয়ে যাক। আপত্তি নেই। গুড। চাচা, জি দাবার কোটটা নিয়ে আসুন। জি আচ্ছা। থ্যাংক ইউ। আমি শুনেছি ইউনিভার্সিটিতে পড়ার সময় মারিয়ার সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল না? না, মানে ঠিক বন্ধু নয়। খোলাখুলি বললে আমার ভালো লাগবে মিস্টার স্বাধীন। মিথ্যাচার আমি ঘৃণা করি। মারিয়াকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলা হয়নি। ভেবেছিলাম বিদেশ থেকে ফিরে এসে ওকে বলবো, কিন্তু এসে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। প্রেমিক হিসেবে আপনি অদূরদর্শী। নারীরা কখনো অপেক্ষা করে না। বার্নার্ড শোর এই কথাটি বোধহয় আপনার জানা নেই, তাই না? এনিওয়ে, বলছিলেন ভালোবাসতেন, এখন বাসেন না? সম্ভব না। চাচা, স্বাধীনের সাথে নিচেও খারাপ কোনো ব্যবহার করেনি তো না? যে না বৌমা, দুজনে হেসে হেসে কথা বলছে। আমি তো ভেবেছিলাম সাংঘাতিক খেপে যাবে বাবাজি। চাচা, আপনি একটু খেয়াল রাখবেন ও যাতে কোনো সিক্রেট না করে। ঠিক আছে বৌমা। আমার কিছু স্পেসিফিক নোশন আছে মিস্টার স্বাধীন, আমি এটা স্ট্রিক্টলি ফলো করি।
Can you elaborate? Certainly. আমি যা অর্জন করি তা একান্তই আমার নিজের মতো করে সংরক্ষণ করি। মিস্টার আকাশ, আসলে নিজের বলে কিছু নেই। আজ যে অর্থ সম্পদ আপনার কাছে আছে তা হয়তো একদিন অন্যের হাতে চলে যেতে পারে। তাছাড়া এই যে আমরা বলি যে আমার জীবন আমার জীবন, সে জীবনও কিন্তু চিরস্থায়ী নয়। রিলেশনও ঠিক একই রকম। এই তো কিছুদিন আগেও মারিয়া ছিল তার মায়ের, এখন আপনার। মারিয়া চিরকালই আমার থাকবে। চিরকাল বলতে তো বোঝাতে চাচ্ছেন আপনার জীবনকালকে, কিন্তু মৃত্যুর পর আপনারা তো আপনাদের থাকবেন না। মৃত্যু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সোলস, আত্মা অবিনশ্বর। ভালোবাসা যেহেতু আত্মার উপাদান, সেহেতু ভালোবাসা কখনো মরে না। নেভার এভার। উই উইল লিভ এন্ডলেসলি। আপনি তো আমার ঘোড়াকে মারার জন্য একদম মরিয়া হয়ে উঠেছেন। আমি কখনো বিপজ্জনক শত্রু বাঁচিয়ে রাখি না। কিন্তু বিপজ্জনক শত্রুকে মারতে গিয়ে আপনি তো আপনার রানীকে অরক্ষিত করে ফেলেছেন। চেকমেট। I'm sorry. It's okay. আপনি কিন্তু এখনো বলেননি যে মারিয়ার সঙ্গে আমি দেখা করতে পারবো কি না। আমি খুব খুশি হব যদি আপনি আর কখনো মারিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা না করেন। তুমি মারিয়ার বাসায় আর যেও না বাবা। কিন্তু খালাম্মা, আমি আকাশের স্বেচ্ছাচারিতা কেন মেনে নেব? আকাশ একটু অন্যরকম বাবা। সব কিছু ওর মন মতো না হলে ও মানতে পারে না। তুমি যদি যাও ওদের সংসারে অশান্তি হবে। আমার মেয়েটার সংসার টিকবে না। হ্যালো মারিয়া, আমি কাল কানাডায় ফিরে যাচ্ছি। কালই যাচ্ছেন? দেশে থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে। কাল কখন ফ্লাইট? বিকেল 4টায়। আপনি আসুন, আমি আজ আপনার সঙ্গে দেখা করব। না মারিয়া, আমি এলে তোমার সংসার ভেঙে যেতে পারে। আকাশের সঙ্গে আমার সম্পর্ক এত ঠুনকো নয় যে সামান্য কারণে ভেঙে যাবে। আপনি আসুন প্লিজ। ওকে, আমি আসবো। আপনি চলে যান, বাবাজি আসার সময় হয়ে গেছে। বাবাজি এসে যদি আপনাকে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মারিয়া আমাকে আসতে বলেছে। বৌমা ভুল করেছে। আপনিও যদি ভুল করেন তাহলে অনেক বড় খেসারত দিতে হবে।
বৌমা তুমি আপনি ভেতরে যান চাচা, কিন্তু কোনো অসুবিধা নেই, আমি দেখছি, আপনি ভেতরে যান। ও, ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালো, খুব ভালো মারিয়া। এতদিন তোমাকে না দেখায় বুকের মধ্যে যে কষ্টের মেঘ জমেছিল সেটা এক মুহূর্তেই দূরে সরে গেল। আপনি দুবার এসেছিলেন আমার সঙ্গে দেখা করার জন্য, দেখা হয়নি বলে আমি সত্যিই লজ্জিত। আই এম সরি। আমি জানি আমার সঙ্গে তোমার দেখা করাটা কতটা কঠিন, তারপরও তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, এজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। বসুন না প্লিজ। না মারিয়া, না, আমি তোমার বিপদ আর বাড়াতে চাই না। আমার জন্য তোমার স্বামীর কাছে হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এও চাই না আমার এমন চমৎকার বিদায়টা অসুন্দর হোক। আকাশ আসলে আমার কাছে কোনোভাবেই বিপজ্জনক নয়, ও আসলে খুব পজিটিভ। ওর ভালোবাসাটা করাল গ্রাসের মতো, সম্পূর্ণরূপে গ্রাস করা না পর্যন্ত ও আসলে ঠিক স্বস্তি পায় না। আর আমাকে পেছন থেকে ধরে রাখে কতগুলো সুতো, আমার মা, বোন, আমার স্বাধীনতা, আমার বন্ধুবান্ধব। স্বাভাবিকভাবেই আমি টর্চার ফিল করি। নির্যাতনটা আসলে ভালোবাসার, সেটাই আমার জন্য কষ্টের, আবার সেটাই আমার জন্য স্বস্তির। স্বস্তি? হ্যাঁ, মেনে নেওয়াটাই তো স্বস্তির। স্বস্তি, স্বস্তি। মারিয়া, তোমার জন্য আমার ছোট্ট একটা গিফট। গিফট? এই ডায়েরিটা। গত 3.5 বছরে আমি তোমাকে যা বলতে পারিনি তা আমি লিখে রেখেছি আমার কলমের আঁচড়ে। সবকিছুই এখন অর্থহীন আমার কাছে, সবকিছু। এর মাঝে তুমি কোনো অর্থ খোঁজো না, তোমার জন্য। Paradise is lost. শেষ পর্যন্ত সাপ তোমার আঙিনে ঢুকে পড়লো মারিয়া। সার্পেন্টাইল বিউটি তোমাকে ওই ইভের মতো মুগ্ধ করে ফেললো না? সকল প্রতিজ্ঞা ভঙ্গ করে তুমি নিষিদ্ধ ফল খেয়ে ফেললে। একবার ভাবলে না যে স্বর্গ থেকে তোমাকে বিদায় নিতে হবে।
কোথায় যাচ্ছ? প্যারাডাইস থেকে বিতাড়িত হয়েছি, চলে তো যেতেই হবে। অ্যাডাম ইভকে ছাড়া বাঁচতে পারবে না, তাই সে নিষিদ্ধ ফল খেয়েছিল। আমি না হয় খাবো। দয়া